একটু চিন্তা করেন, আমরা কত নিচে, কত গভীরে, কত গর্তের ভিতরে আছি। আল্লাহ তাআলা সেখান থেকে একটা রশি পৃথিবীতে, এই গ্রহে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যে রশি তোমাদেরকে দিলাম, এই রশি তোমরা আঁকড়ে ধরো শক্তভাবে। যারা এই রশি ধরবে, আমি আল্লাহ তোমাদেরকে এক টান দিব, আর অতল গহীন গভীর থেকে আমি এক টানে তোমাকে আমি আমার কাছে নিয়ে আসব। বলেন সেই রশিটার নাম হলো কি? কোরআন। এই রশির নাম কি? এই রশির নাম কি? বান্দা এমন সময় যায় তুমি বছরে একদিনও কোরআন খুলেও দেখো না। সারা জীবন গেল, কোরআন তুমি একদিনও পড়ো নাই। কত ভাই পড়েছি, শুদ্ধ নাই। আহা, এই কোরআন কি? শুধু এই মূল্যটা আপনাকে বুঝাইলাম। আপনি রবের কাছে যেতে চান, এই কোরআন বাদ দিয়ে আল্লাহর কসম পৃথিবীতে কেউ রবের কাছে পৌঁছতে পারবে না। রাসূল হয়েছে কোরআনের কারণে, রাসূল সম্মানিত হয়েছে কোরআনের কারণে, রমজান সম্মানিত হয়েছে কোরআনের কারণে, আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন এই কোরআন দিয়ে। দিন ইসলামের সবটাই হলো এই কোরআন, রবের কালাম হলো এই কোরআন। রব যে রশি পাঠিয়েছেন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য, এই রশির নাম হলো কোরআন। আপনি কোরআন বাদ দিয়ে দিন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদেরকে একটা বিষয় আমি একটু দাওয়াত দেই, তাশকিল করি, সেটা হলো কোরআন শিক্ষা। দেখেন, আপনাদের মসজিদে কোরআন শিক্ষা চালু হবে, বলেন ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? এটা একটা সুযোগ আসবে, সুযোগটা সবাই গ্রহণ করবেন। এই সুযোগটা গ্রহণ করবেন। প্রিয় ভাই, আমরা আলোচনা শুনবো, শুনলে বুঝবেন এটার গুরুত্ব কত বেশি। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এত অধঃপতন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে দিও না, তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে দিও না। তো কিভাবে? সাহাবা একরাম প্রশ্ন করলেন, রাসূল উত্তর দিলেন, বলে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরের সাদৃশ্য হলো কবরের মতো। জোরে পড়েন নাউজুবিল্লাহ। যে ঘরে শান্তি আসবে কোত্থেকে? এমন ঘর আমাদের সমাজে আছে না নাই? বছরে একদিনও কোরআন তেলাওয়াত হয় না, বলেন আছে না নাই? আচ্ছা, শান্তিটা কিভাবে আসবে বলেন? এই ঘর তো শয়তানের আখড়া। আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, এই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরে সূরা মুলক তেলাওয়াত হয়, শয়তান পালায়, এবং এদের জন্য এই সূরা মুলকে পরকালে সুপারিশ করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত হবে, এই ঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ঘর বলেছেন। কোরআন তেলাওয়াত হবে না, এই ঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সাথে তুলনা করেছেন। আপনার ঘর যদি কবর হয়, আপনি সেই ঘর থেকে আলো কিভাবে আশা করতে পারেন? কবরে আলো থাকে? কবরে আলো থাকে? কবরের মতো অন্ধকার মানুষের জন্য পৃথিবীতে আর কিছু আছে? তা আপনার ঘর তো কবর, রাসূল বলেছে, তা আমি বলি নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য নিজের ঘর বাঁচান, নিজের ঈমান বাঁচান, আমল করেন, মজা পান না। বান্দা সারা জীবন নামাজ পড়েছে, পরকালে দেখবে এক ওয়াক্ত নামাজ তার আমল নামায় নাই। কেন? নামাজ ভঙ্গের কারণ 19টি আমরা শিখবো। আমরা এখন নামাজের ওয়াজিব শিখতেছি, নামাজের ভঙ্গের কারণ 19টি শিখবো। প্রথম নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। এখন আপনারা হাত তুলে বলেন, হুজুর আমার 100% কোরআন শরীফ শুদ্ধ আছে, নামাজ সঠিক হওয়ার মতো। কয়জনে হাত তুলতে পারবেন বলেন? তা আপনি সারা জীবন নামাজ পড়লেন, কি বুঝাইলাম? ভাই একটু গুরুত্ব দেন, সময় কাজে লাগান, সুযোগ এসেছে এটাকে কাজে লাগাবেন। নিজেরই আপনার উপরে শিখা ফরজ ছিল, শুধু ফরজ। কেমন ফরজ? দিনের ঈমান আনার পরে নামাজের গুরুত্ব সব চাইতে বেশি। নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য প্রধান শর্ত হলো তেলাওয়াত বিশুদ্ধ হওয়া। তাহলে কি পরিমাণ ফরজ? মানে শুধু ফরজ না তো, আপনারা কথা বুঝছেন? মানে অন্যান্য ফরজের মতো শুধু ফরজ তা না, ফরজও ভঙ্গ হবে না শিখলে, নামাজও হবে না, আবার ঈমান আকীদা সব কিছু নষ্ট। সাধারণ মনে করেছেন যে কোরআনটাকে গুরুত্ব দিয়ে শিখলেন না কেন? আপনি এত ভাষা জানেন, 3-4 রকমের ভাষা জানেন, এত পড়াশোনা আপনার,
কোরআন শরীফটাকে আপনি নিজের অঙ্গাঙ্গিভাবে ফরজ করে নেন নাই, অপশনাল মনে করেছেন যে সময় পেলে শিখবো, সময়ও পান নাই, শিখতেও পারেন নাই। প্রিয় ভাই, এইভাবে আপনি কবরে যাবেন। সর্বশেষ একটা কথা, একটা সতর্কবাণী দিয়ে আপনাদেরকে আজকের আলোচনা শেষ করে শুনেন। আল্লাহ তাআলার আরশ হলো 7 আসমানের উপরে। বলেন কোথায়? বলে জান্নাতের ছাদ আল্লাহর আরশের ফ্লোর। সুবহানাল্লাহ বলে। জান্নাত কোথায়? 7 আসমানের উপরে। জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশের ফ্লোর। বুঝছেন তো? 2 তলার ফ্লোর হলো আমাদের নিচ তলার ছাদ, নাকি? তো জান্নাতের ছাদ আল্লাহর আরশের ফ্লোর। সুবহানাল্লাহ। তো এই আল্লাহর আরশ থেকে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাত মানে আল্লাহর কাছে, আরশের কাছে, সেখানে নেওয়ার জন্য আল্লাহ একটা মাধ্যম দুনিয়াতে দিয়েছেন, একটা রশি ছেড়ে দিয়েছেন। আমরা হলাম অতল গহ্বরে, অতল গহীনে নিমজ্জিত। কত গহীনে? এখান থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি, প্রায় 14.80 কোটি, মানে 14 কোটি 80 লাখ, ধরলাম প্রায় 15 কোটি দূরত্ব। 15 কোটি কিলো দূরত্ব হলো পৃথিবী থেকে কার? সূর্যের। বলেন কার? সূর্যের। এবার দেখেন, এই সূর্যটা আমাদের পৃথিবী থেকে এত দূরে, এই সূর্যটাকে আমরা কতটুকু দেখি? এই সূর্য থেকে আরো কোটি কোটি গুণ বড় বড় তারকা আছে, তারকা। বুঝছেন তো? আচ্ছা বলেন তো, তারকাগুলোকে আমরা কতটুকু দেখি? এই তারকাগুলো এত ছোট কেন দেখে জানেন? যত ছোট তারকাকে দেখেন, ঠিক সূর্য থেকে তত গুণ দূরত্বে এই তারকাটা অবস্থান করে। কত কোটি কোটি তারকা কোনো বিজ্ঞানী হিসাব করতে পেরেছে? আচ্ছা বলেন তো, এই জায়গাটার দূরত্ব কত বেশি? সংক্ষেপে বললাম, এটা যদি আলোচনা করা হয়, এটা অনেক লম্বা সময় নিয়ে আলোচনা করার সুযোগ আছে। এটা গ্যালাক্সি, এটা সেটা, এরপরে গ্রহ, এই সবগুলো দূরত্ব হিসাব করলে দেখবেন যে আপনি ব্যাকুল হয়ে যাবেন। কোথায় এটা বিজ্ঞানীর এখন ধারের কোনো কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। এই চন্দ্র থেকে সূর্য হলো 400 গুণ বড়। কত গুণ বড়? 400 গুণ। চন্দ্র পর্যন্ত যেতে পেরেছে। চন্দ্র সূর্য একরকম দেখা যায় না, কারণ কি? 400 গুণ দূরে অবস্থান করে সূর্য, এই জন্য মনে হয় এক, কিন্তু কাছে চন্দ্র, দূরে সূর্য। তারকাগুলো আরো কত ছোট দেখা যায়, তাহলে চিন্তা করেন সেগুলো আরো কত দূরে। কোটি কোটি তারকা আরো কত দূরে। আসমান কোথায়? হিসাব করার কোনো সাধ্য পৃথিবীর কোনো ক্যালকুলেটরের এখনো হয়, কোনো বিজ্ঞানের সাধ্য এটা নাই। এটা হলো প্রথম আসমান, এইভাবে দ্বিতীয় আসমান, এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। জান্নাত কোথায়? জান্নাতের ছাদ, তার উপরে আল্লাহর আরশ। এবার একটু চিন্তা করেন, আমরা কত নিচে, কত গভীরে, কত গর্তের ভিতরে আছি। আল্লাহ তাআলা সেখান থেকে একটা রশি পৃথিবীতে, এই গ্রহে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যে রশি তোমাদেরকে দিলাম, এই রশি তোমরা আঁকড়ে ধরো শক্তভাবে। যারা এই রশি ধরবে, আমি আল্লাহ তোমাদেরকে এক টান দিব, আর অতল গহীন গভীর থেকে আমি এক টানে তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো। বলেন সেই রশিটার নাম হলো কি? কোরআন। এই রশির নাম কি? এই রশির নাম কি? বান্দা এমন সময় যায় তুমি বছরে একদিনও কোরআন খুলেও দেখো না। সারা জীবন গেল, কোরআন তুমি একদিনও পড়ো নাই। কত ভাই পড়েছি, শুদ্ধ নাই। আহা, এই কোরআন কি? শুধু এই মূল্যটা আপনাকে বুঝাইলাম। আপনি রবের কাছে যেতে চান, এই কোরআন বাদ দিয়ে আল্লাহর কসম পৃথিবীতে কেউ রবের কাছে পৌঁছতে পারবে না। রাসূল হয়েছে কোরআনের কারণে, রাসূল সম্মানিত হয়েছে কোরআনের কারণে, রমজান সম্মানিত হয়েছে কোরআনের কারণে, আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন এই কোরআন দিয়ে। দিন ইসলামের সবটাই হলো এই কোরআন, রবের কালাম হলো এই কোরআন। রব যে রশি পাঠিয়েছেন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য, এই রশির নাম হলো কোরআন। আপনি কোরআন বাদ দিয়ে দিন পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন, বলেন আমিন। আমাদের সবাইকে বিশুদ্ধ কোরআন শিখার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন।